আসসালামু আলাইকুম। আপনাদের রিকোয়েস্টের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বরাবরের মতো আজও সৌদি আরব আবাসিক হোটেলের কাজকর্ম নিয়ে পুরো ভিডিওতে সাথে আছি আমি মোহাম্মদ বাবুল হোসেন। যারা আমাকে নিয়মিত মেসেজ এবং কমেন্ট করে জানতে চান সৌদি আরব আবাসিক হোটেলের কাজকর্ম একটু দেখাবেন, তো তাদের জন্যই মূলত আজকের ভিডিওটি। তো যারা সৌদি আরব আবাসিক হোটেল সম্পর্কে জানতে ইচ্ছুক অথবা সৌদি আরব আবাসিক হোটেলের কাজে আসবেন ভাবছেন, তাদেরকে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার আহ্বান রইল। বর্তমান সময়ে আমরা যারা প্রবাসে আসি তাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই কাজ অজানা, বেকারত্ব কাটিয়ে ওঠার জন্যই প্রবাসকে বেছে নেই, যার কারণে অধিকাংশ মানুষেরই পছন্দের তালিকায় থাকে আবাসিক হোটেল। কারণ আমাদের আবাসিক হোটেলের কাজ সম্পর্কে ধারণা না থাকলেও নিজে থেকে অনুমান করে বুঝতে পারি যে অন্যান্য কাজের থেকে আবাসিক হোটেলের কাজ একটু আরামদায়ক, যার কারণে আমাদের পছন্দের তালিকায় থাকে আবাসিক হোটেল। মূলত আমরা যারা কাজকর্ম জানি না, দেশে থাকতে পরিশ্রমের কোনো কাজ করার অভ্যাস নেই, দেশে থেকে পড়াশোনা শেষ করে চাকরির অপেক্ষায় থাকতে থাকতে বেকারত্ব জীবন গড়ে তুলেছি, অথবা পড়াশোনা শেষ করে কোনো কোম্পানির কাজ করছি কিন্তু এটা নিয়ে ভবিষ্যৎ অন্ধকার দেখি, আর এই অন্ধকার জীবন থেকে আলোর পথে আসতে আমরা প্রবাসকে বেছে নেই। প্রবাসে আসার ক্ষেত্রে আমরা যেহেতু কোনো পরিশ্রমের কাজ জানি না, সেক্ষেত্রে আমরা সবসময় চাই একটু আরামদায়ক কাজ খুঁজতে, আর এই আরামদায়ক কাজের মধ্য থেকে আবাসিক হোটেলকে আমরা বেস্ট অপশনে রাখি। যদিও এই আরামগুলাই আমাদের জীবনে হারাম হয়ে দাঁড়ায়, অনেক প্রবাসীর স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। এই কথাগুলা কেন বলছি সেটাও একটু আপনাদেরকে ক্লিয়ার করি। প্রবাসে আসার ক্ষেত্রে যতই আপনি আরামদায়ক কাজ খুঁজতে যাবেন ততই আপনি বিপদের সম্মুখীন হবেন, কারণ এই আরামের কাজগুলোর সাথেই আমাদের দেশের দালালগুলা বেশি জড়িত। বিশেষ করে আবাসিক হোটেল, কফি শপ এবং ক্লিনার, এই কাজগুলোর সাথেই দালাল চক্র বেশি জড়িত। কারণ আমাদের দেশের অধিকাংশ মানুষজন এই ভিসাগুলোতেই আসতে চায়, আর এই ভিসাগুলোকেই পুঁজি করে দালাল চক্রগুলো বেশি বিজনেস করে থাকে। সে থাকতে আবাসিক হোটেল, কফি শপ অথবা ক্লিনারের কাজের কথা বলে পাঠালেও এইখানে এসে পড়ে সাপ্লাই কোম্পানিতে। যখনই সাপ্লাই কোম্পানিতে পড়ে তখন একটা প্রবাসীর স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। কারণ সাপ্লাই কোম্পানি সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, ঠিক মতো খাবার দেয় না, ঠিক মতো কাজ দেয় না, ঠিক মতো ইকামা দেয় না, সব মিলে একটা প্রবাসীর জীবন নষ্ট করার জন্য এই সাপ্লাই কোম্পানি যথেষ্ট। তাই বলবো, যারা আবাসিক হোটেল, কফি শপ অথবা ক্লিনারের কাজে আসতে চান, একটু আরামে থাকতে চান, তাদের জীবনকে যেন হারামে পরিণত না হয়, এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন। তো এখন অনেকেই বলতে পারেন, আপনি এত বড় বড় লেকচার দিচ্ছেন, আপনি কি হাওয়ায় উড়ে গেছেন নাকি? তো আবাসিক হোটেলে কিভাবে আসবেন সেটাও আমি বলবো। আবাসিক হোটেলগুলো হয় আসলে মূলত বেশিরভাগই মালিকানা প্রতিষ্ঠান, যার কারণে ভিসাগুলা খুবই কম পাওয়া যায়। আর প্রবাসের যত সহজ কাজ অথবা ভালো কাজের ভিসা পাওয়া যায়, আমার মনে হয় না যে এগুলা সাধারণ পাবলিক পায়। এটা মূলত পায় তারাই যারা দালালি বিজনেসের সাথে জড়িত, তাদেরই আত্মীয় স্বজনকে দেওয়ার চেষ্টা করে। আরো একটি সহজ মাধ্যম আছে, সেগুলো হলো নিজস্ব লোকজনের মাধ্যমে আসা, যারা আবাসিক হোটেলে কর্মরত আছে অনেকদিন, তাদের মাধ্যমে দেওয়া। তারপরেও আমি বলবো প্রবাস জীবনটা অনেকটাই নির্ভর করে আপনার ভাগ্যের উপর। ভাগ্য যদি আপনার ফেভার করে অনেক ভালো, আর ফেভার না করলে আপনার জীবন শেষ। তো আজকের ভিডিও শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।